শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পটলের একটি রেসিপি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো, আমি প্রথমে 5টা পটল নিয়েছি। পটলটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার পটলের দুটো সাইড কিন্তু বাদ দিয়ে এবার পটলের আমি খোসাটা এভাবে ছেঁচে ফেলে দেব। তো প্রত্যেকটা পটলের খোসা কিন্তু এভাবে ছেঁচে ফেলে তারপর পটলগুলোকে গ্রেট করে নিতে হবে। এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যাবে। আবার তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারে দিয়েও পটলগুলো গ্রেট করে নিতে পারো। তো এখানে দেখো, এভাবেই আমি পটলটাকে একটা পটল গ্রেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একটা পটল গ্রেট করে নিলাম। এভাবে করে কিন্তু প্রত্যেকটা পটল আমি গ্রেট করে নিয়েছি। এবার দেখো, এখান থেকে পটলের যে বীজটা রয়েছে, বীজগুলো কিন্তু এভাবে আমি ফেলে দেব। বীজগুলি থাকলে দাঁতের মধ্যে লাগলে খাওয়ার সময় কেমন একটা লাগে দেখবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি লবণটা দিইনি। প্রথমে লবণটা দিলে পটল থেকে আবার জলটা ছেড়ে দেবে। তারপর এখানে দেখো, আমি 1 কাপ মুগ ডাল পেস্ট করে নিয়েছি। মুগ ডালটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপর একটু শুকনো করে পেস্টটা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ছোলার ডাল বা মটরের ডাল দিয়েও করতে পারো। তো আমি আজকে যেহেতু মুগ ডাল আছে, মুগ ডাল দিয়েই করছি। এবারে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে সব কিছু আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে দেখো, কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তো এভাবে কিন্তু দেখো, আমি একে একে প্রত্যেকটা পটলের বড়া বা কুপ্তাও বলতে পারো দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় কিন্তু চুলার স্টিমটা একদম লো ফ্লেমে রেখে কুপ্তাগুলো ভেজে নিতে হবে। চুলার স্টিম কিন্তু এই অবস্থায় বেশি থাকলে বড়াগুলো দেখবে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তো একটু সময় নিয়েই কিন্তু কুপ্তাগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, পটলের তো অনেক রেসিপি তোমরা অনেকভাবেই রান্না করে খেয়েছো। তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে দেখো, বড়াগুলো কিন্তু আমার খুব সুন্দর লাল লাল করে বেজে নেওয়া হয়ে গেছে আর ভেতর থেকেও কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে বড়াগুলো তুলে নিচ্ছি আর অনেকটাই দেখো ফুলে উঠেছে বড়াগুলো, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু বড়াগুলো খুব সুন্দর বেজে নেওয়া হয়ে গেছে। তো এভাবে করে আমি বাকি বড়াগুলো বেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা চিড়ে দিয়ে পুরনটাকে একটু নাড়াচাড়া দিয়ে 2-3 সেকেন্ড ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেস্ট। এর মধ্যে রয়েছে একটা টমেটো, 4টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি 1 টুকরো আদা পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কা মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব উপকরণ দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো যেহেতু টমেটোর পেস্ট রয়েছে,
তো আলাদা করে কিন্তু আর জল দিয়ে মশলাটা কষাতে হবে না, এমনিতেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর মশলাটা কিন্তু একটু সময় নিয়েই কষাতে হবে। তো বন্ধুরা, মশলাটা কষিয়ে এবার দিয়ে দিলাম আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার 3 থেকে 4 মিনিট ঝোলটা ফুটে উঠতে অপেক্ষা করব। তো 3 থেকে 4 মিনিট পর আবারও ফিরে এলাম, আর দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে পটলের কোপ্তাগুলো। তো কোপ্তাগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তো এবারে আরও 2 থেকে 3 মিনিট কিন্তু জাল করে নেব। তো 3 মিনিট পর জাল করে নেওয়ার পর এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, 1 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঘি দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই ভালো হয়। এবার দেখো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো এই কোপ্তাগুলো রান্না করার সময় কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি থাকলেই ভালো হয়, কেননা ঠান্ডা হওয়ার পর কিন্তু বড়াগুলো কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়ে একদম শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।